তো এরকম হোম মিনিস্টারের কথা না শুনলে সংসারে শান্তি না অশান্তি? অশান্তি। আর এখন তো অশান্তি শেষ নেই, হাতে ফোন আছে, কোন জায়গায় লাইন মেরে দেবে বলা কষ্ট। মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? আছে না নাই? ওগো যুবকেরা, তরুণেরা, আজকে যারা এই মাহফিলে কবুল করেছে, দাঁড়িয়ে আছো, পায়ের এনার্জি আছে, কোনো আপত্তি নেই, চলে অন্তত যেও না। যদি সম্ভব হয় এই মাহফিলে বসে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খাস রহমত নাজিল করবেন। আল্লাহ চাইলে এই মাহফিলটা তোমার নসিবকে চেঞ্জ করে দিতে পারে, তোমার ইজ্জতকে বাড়িয়ে দিতে পারে, এই মাহফিলটা তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? এই 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 তোমরা উঠছো করে দুইজন, লম্বা জামা গায়ে দিবা আর সামনে বসবা আর মাহফিলের মাঝখান দিয়ে উঠে যাবা। এই অভ্যাসগুলো তোমাদের খুব বেশি, মাহফিলের পরিবেশ নষ্ট করে। অতগুলো ইয়াং যুবক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কেউ ওঠে নাই। তোমরা উঠছো কেন? যদি ভালো না লাগে পিছন থেকে চলে যাইতে, সামনে এসে বসেছে কেন? ঠিক না? এই দুই একজন উঠাউঠি করলে আরেকজন দেখে আরেকজনের ক্ষতি হয়, কথা বলার নষ্ট হয়। তোমরা মাদ্রাসার ছাত্র, তোমাদের দেখে বোঝাই যাচ্ছে তোমরা হবে আদর্শবান, চরিত্রবান, মেধাবী তা না। দেখা যায় হুট করে দেখবেন উঠে চলে যাবে, দেখবেন যে এই ক্লাসের লোকজন বেশি জানে, যারা বেশি নষ্টামি করে তারা। এখানে কত যুবক দাঁড়ানো, সব আর্জেন্টিনা ব্রাজিলের লোক, একজনও যাচ্ছে না, খানিক পরে যাবে পরে ইনশাআল্লাহ। তো আসেন ভাইজান, রাগ করা যাবে না। রাগ করা যাবে ভাইজান? রাগ করা যাবে না। তো এখানে বসলে ফায়দা আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন মর্দামাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন, যদি আজ কোরআনের পাখি থাকে ওই কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যায়? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ওই না গদি? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে সিনেদা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে?
কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, কালীগঞ্জ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, মসজিদের এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আমাদের আইনুদ্দিন আল আজাদ ভাই এই পর্যন্ত লিখেছিলেন, এরপরে আর এক কলি উনি এখন থাকলে লিখতেন, সেই কলিটা আমি নিজেই লিখে দিয়েছি, শোনাবো? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালির এত আবেগ করতে আসে, বাঙালির এত আবেগ করতে আসে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি ঘোষণা দিয়েছিলেন, আমরা আর পাকিস্তানি হানাদারদের নির্যাতন চাই না, তাদের জুলুম চাই না, তারা নির্বিচারে যে মানুষ হত্যা করে এটা আমরা চাই না। আমাদের পকেটের টাকায় কেনা অস্ত্র আমার বাঙালির বুকে তাক করা হয়, এটা আমরা চাই না। এই জন্য তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের কুলি মজুর তাঁতি, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল। এক সাগর রক্তের বিনিময়ে, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ১৬ই ডিসেম্বরে একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল। বলেন ঠিক কিনা? স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার বঙ্গবন্ধু যেই স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা আজও আসে নাই। বঙ্গবন্ধু যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন সেই স্বাধীনতা আজও আমার বাংলাদেশে কায়েম হয় নাই। এখনো মানুষ মরে নির্বিচারে, এখনো মানুষ মরে পথের পরে, এখনো মানুষ থাকে অনাহারে, এখনো নির্বস্ত্র মানুষ আছে, এখনো শীতের পোশাক নাই। বাস স্টেশনে যান, রেল স্টেশনে যান, অসংখ্য মানুষ রয়েছে যাদের শীতের এই দিনে মেঝেতে বিছানোর মতো পাটি নাই, যাদের গায়ে দেওয়ার মতো একটা কম্বল নাই, মাথায় দেওয়ার মতো একটা বালিশ নাই, পরনে নতুন কাপড় পরার মতো কোনো সুযোগ নাই। অসংখ্য অসহায় তরুণ, অসংখ্য অসহায় কিশোর, অসংখ্য অসহায় যুবক, বৃদ্ধ বনিতা রয়েছে। আমার দেশে এখনো ধর্ষণ হয়, গণধর্ষণ হয়, জেনা হয়, ব্যভিচার হয়, খুন হয়, সন্ত্রাস হয়, রাহাজানি হয়। এখনো এই দেশে নির্বিচারে হত্যার মতো জঘন্য ঘটনাও মাঝে মাঝে ঘটে না। সেই স্বাধীনতা চাই যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিলেন, ঠিক কিনা? সেই স্বাধীনতা কি আপনারা চান? কারা কারা চান দুটি হাত দেখাতে হবে। তাকবীর দেওয়ার মতো কোনো আল্লাহর ওলি নেই। থাক, নামান নামান নামান। মুসলমান নাসির উদ্দিন হজ্জা অনেকদিন গোশ খায় না, গরুর গোশ। তো শখ করলো যে গরুর গোশ খাবো, কিনে এনেছে, এনে স্ত্রীকে বলছে স্ত্রী রান্না করো। তো স্ত্রী এটা রান্না করতেছে, রান্না করে অনেকদিন স্ত্রী তো খায় না, নাসির উদ্দিন যেহেতু কেঁদে নাই, তাহলে তার স্ত্রীও কি অনেকদিন গরু গোশত খায় নাই। তো এই গরু গোশত রান্না করছে, রান্না করতে করতে চাকতে 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 একটা দুইটা করে একেবারে 1 কেজি মেরে দেবে। দেওয়ার পরে
চিন্তা করছে ওদিক নাসিরউদ্দিন হজ্জা চলে গেছে গোসল করার জন্য, গোসল করেছে, এসে সরষের তেল মালিশ করতেছে গায়ে, আর বলতেছে স্ত্রী নিয়ে আসো, খাবো গো, অনেকদিন ধরে খাই নেই গরুর গোস্ত দিয়ে, আজকে নিয়ে আসো ভাত টাত নিয়ে আসো। স্ত্রী করিস কি গোস ভাত না নিয়ে আসে, ও তোমার খুব চালাক, নারীরা একটু চালাক হয়। ফোন যদি আসে হঠাৎ করে, এটা কার নাম্বার, আমার চাচাতো ভাই, ওটা চাচাতো ভাই, আবার ওটা খালাইতো ভাই আছে না নাই?